নমস্কার। আজ আমি পাঠ করছি নামিরা নূর নিদ্রার লেখা গল্প জীবনচক্র। আমার মা প্রেগনেন্ট। হবু বরের মুখে এমন কথা শুনে সাবিয়া অবাক চাহনি নিয়ে তাকিয়ে থাকলো তার দিকে। এসব তুমি কি বলছো ফারহান? ফারহান লজ্জায় মাথা নিচু করে নিল। সে যেন পরবর্তী কথা বলতে খুব লজ্জা পাচ্ছে। সাবিয়া আরো বলল, কি হলো? তুমি সত্যি বলছো নাকি মজা করছো আমার সাথে? আমি মজা করছি না, মা সত্যি প্রেগনেন্ট। সাবিয়া হাসি মুখে বলে উঠল, এটা তো সুখবর। সুখবর? এটার মতো লজ্জাজনক খবর আর কিছু হতে পারে? অদ্ভুত, এখানে লজ্জার কি আছে? তুমি কি ব্যাপারটা বুঝতে পারছো? আমার মা প্রেগনেন্ট। যেখানে আমার বয়স 21 পেরিয়ে 22-এ পা দিবে, সেখানে আমার মা এখন প্রেগনেন্ট। হ্যাঁ, তাতে সমস্যা কোথায়? অনেক সমস্যা। এখন আমার বিয়ের বয়স হয়েছে, সামনেই আমরা বিয়ে করব। এর মধ্যে মা প্রেগনেন্ট, এটা সবাই জানতে পারলে আমাদের মান সম্মান বলতে আর কিছু থাকবে না। দেখ ফারহান, আন্টি পৃথিবীতে তোমার আর একজন ভাই বোন আনতে যাচ্ছে। এতে তো তোমার খুশি হওয়া উচিত, কিন্তু আমি খুশি হতে পারছি না। মা এই বয়সে বাচ্চার জন্ম দিবে, সমাজ কি বলবে? সমাজের মানুষ আমাদের খারাপ চোখে দেখবে। ফারহানের কথায় সাবিয়া হেসে ফেলল। সাবিয়াকে হাসতে দেখে ফারহান প্রশ্ন করলো, তুমি হাসছো কেন? তো হ্যাঁ, কি করব শুনি? তুমি নিজের মায়ের কথা না ভেবে সমাজের কথা ভাবছো। আচ্ছা, সমাজ মানে কি? কাদের নিয়ে সমাজ তৈরি হয়? এই আমাদের মতো মানুষদের নিয়েই তো কিছু সমাজ গঠিত হয়। আর মানুষ কথা বলবেই, কারণ প্রত্যেকটা মানুষের বাক স্বাধীনতা রয়েছে। আমরা চাইলেও কারোর মুখের কথা আটকে রাখতে পারবো না। এজন্যই আমি ভয় পাচ্ছি। এমন বয়সে কেউ প্রেগনেন্ট হলে এই বিষয়টা ভালো চোখে দেখা যাবে না। শোনো, পাছে লোক কথা বলবে, কে কি বললো এসব নিয়ে ভাবতে গেলে ক্ষতি আমাদেরই। এসব নিয়ে না ভেবে মাকে সাপোর্ট দাও। মাকে বলো যেন সে লজ্জায় মুখ লুকিয়ে না থাকে। প্রেগনেন্সি কোনো পাপের কথা নয়, এটা খুশির সংবাদ। আল্লাহ চেয়েছেন, তাই তোমাদের ঘরে আবার নতুন সদস্য আসতে যাচ্ছে। এই সময় মুখ কালো করে না থেকে খুশি হও। কিন্তু, কোনো কিন্তু নয়। একটা কথা বলবো? বলো। জানো, আমার খুব আফসোস, কারণ আমার কোনো বোন নেই। আমারও বয়স কম হয়নি, কিন্তু এখনো যদি আমার মা প্রেগনেন্ট হয়, তাহলে আমার থেকে বেশি খুশি আর কেউ হবে না। কিন্তু এটা সম্ভব নয়। যদি সম্ভব হতো তাহলে আমি লজ্জায় মুখ লুকিয়ে রাখতাম না, বরং খুশিতে সবাইকে মিষ্টি খাওয়াতাম, কারণ এটা সুখবর। সাবিয়ার কথায় ফারহান লজ্জিত হলো। ফারহান লজ্জিত কণ্ঠ নিয়ে বলল, আমি একটা ভুল করে ফেলেছি। কি ভুল করেছো? আমি এসব না জেনে বুঝে মাকে অনেক কটু কথা শুনিয়ে বাসা থেকে বের হয়ে এসেছি। আসার সময় দেখছিলাম মা কাঁদছিল। এটা তুমি কি করে করতে পারলে? সমাজের কথা ভেবে নিজের মাকে কষ্ট দিলে, মায়ের চোখ থেকে পানি ঝরালে। আমি বুঝতে পারিনি। কাজটা তুমি একদম ঠিক করনি। যাও, এখনই বাসায় যাও, আর বাসায় গিয়ে সবার আগে মায়ের কাছে ক্ষমা চাইবে। আচ্ছা ঠিক আছে, দরকার হলে মায়ের পা ধরে ক্ষমা চাইবো। আর হ্যাঁ, তোমাকে ধন্যবাদ। কেন? আমাকে ধন্যবাদ কেন? তুমি আমাকে এভাবে না বোঝালে হয়তো আমি মাকে না বুঝে আরো বেশি কষ্ট দিয়ে ফেলতাম। হয়েছে, আর আমাকে ধন্যবাদ দিতে হবে না। আগে মায়ের কষ্ট দূর করো। মা যেন লজ্জায় নিজেকে সবার থেকে আড়াল না করে, সেই বিষয়ে নজর দাও। এই সময় প্রচুর সাপোর্টের প্রয়োজন হয়। তুমি সাবধানে বাসায় যেও, আমি আসছি। কথাটা বলে ফারহান ক্যাম্পাস থেকে বের হয়ে সরাসরি বাসায় চলে গেল। বাসায় গিয়ে দরজায় কড়া নাড়তেই ফারহানের মা দরজা খুলে দিল। ছেলেকে দেখে সকালের কথা মনে করে লজ্জায় তাড়াতাড়ি করে ঘরে যেতে চাইলেন তিনি, কিন্তু ফারহান মায়ের সামনে দাঁড়িয়ে বলল, মা তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি না বুঝে তোমাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি। আমি সকালে আমার করা বাজে ব্যবহারের জন্য খুবই লজ্জিত। আমার ভাই বোন আসছে, এটা অনেক খুশির সংবাদ, কিন্তু আমি সকালে না বুঝে অনেক বেশি রিয়্যাক্ট করে ফেলেছি। আমাকে ক্ষমা করে দাও মা। ছেলেকে এমন হাত জোড় করে ক্ষমা চাইতে দেখে মিসেস সরকার কাঁদতে কাঁদতে বললেন, বাবা, তোমার কোনো দোষ নেই। এমন পরিস্থিতিতে মাথা ঠিক থাকা স্বাভাবিক না, তবে এসব তো আমাদের হাতে নেই। একবার যখন আমার মধ্যেও আরেকটা প্রাণ বেড়ে উঠছে, তখন তাকে শেষ করার অধিকার আমাদের নেই। একটা নিষ্পাপ প্রাণকে মেরে ফেললে আল্লাহ তাআলা আমাদের
ওপর অসন্তুষ্ট হবেন। ফারহান মায়ের চোখের পানি আলতো করে মুছে দিল। তারপর হাসি মুখে বলল, না মা, আমার একটা নিষ্পাপ প্রাণকে কখনো শেষ করতে পারি না। এমন পাপ করলে আল্লাহ তাআলা কখনো ক্ষমা করবে না। আর আমরা এমন কেন করব? আমি তো অনেক খুশি হয়েছি এটা শুনে। শুধু মানুষ কি বলবে এই নিয়ে চিন্তা থেকে আমি তোমাকে বাজে কথা শুনিয়েছি। তুমি একদম চিন্তা করো না। আমার মা চাইলে আরো 5টা বাচ্চা নেবে, তাতে কেউ কিছু বলবে না। আর যদি বলে তাহলে আমি তাদের যোগ্য জবাব দিব। তুমি এসব নিয়ে একদম ভেবো না। ছেলের এমন কথায় খুশিতে ছেলেকে জড়িয়ে ধরল মিসেস সরকার। ফারহানও মাকে জড়িয়ে ধরে মনে মনে সাবিয়াকে অনেক ধন্যবাদ জানালো। ধন্যবাদ সাবিয়া, আজ তুমি আমাকে অনেক সুন্দর করে সবকিছু বুঝিয়েছো। আমার মন মানসিকতা পাল্টে দেওয়ার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। সমাপ্ত। এটা অনুগল্প ছিল। সবার ভালো লাগলে লাইক কমেন্ট করো। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এরকম সুন্দর সুন্দর গল্পের নোটিফিকেশন পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। ভালো থেকো, সুস্থ থেকো। এটাই কামনা করে আজকের গল্পটা এখানেই শেষ করছি।